নিয়ে সার্কোইডোসিস নিয়ে। সার্কোইডোসিস কি? সার্কোইডোসিস হচ্ছে একটা মাল্টি সিস্টেম গ্রানুলোপ্যাথি ডিসঅর্ডার। এটা হলো যে এখনও জানা যায় না, বাট এটা কীভাবে হয়? নন-সেসেসিং গ্রানুলোপ্যাথি থাকে। এটা এটা কাদের ক্ষেত্রে হয়? নর্দার্ন ইউরোপে এটা বেশি হয়, এবং এটা মোস্ট কমন সিভিয়ার হয় কোথায়? ওয়েস্ট ইন্ডিয়ান অথবা আফ্রিকানে, এবং এস্কিমো আর অথবা চাইনিজের ক্ষেত্রে এই ধরনের সম্ভাবনা অনেকটা কম থাকে। এবং এটা এখন সার্কোইডোসিস কখন বেশি হয়? এটা বেশি হয় যখন বসন্তকালে, গ্রীষ্মকালে বেশি হয়, এবং কিছু কিছু ভাইরাসের ইনফেক্টিভ এজেন্টের কারণে হয়, যেমন এরা মাইক্রোব্যাকটেরিয়া, এরা এরা প্রোপিওন ব্যাকটেরিয়া এবং ভাইরাস। বাট এটার ক্ষেত্রে এখন বিতর্কিত যেটা হয় কি না, জেনেটিক সাসপেক্টিভ হলে এটা হতে পারে, যেমন ক্লাস ক্লাস টু এসএল এলাই থাকলে এই ধরনের ক্ষেত্রে সমস্যা হতে পারে, যেটা ফ্যামিলি ক্লাস্টারিং থাকে বা গুচ্ছরূপে থাকে। এর সাথে কি যেতে পারে, এটা স্মোকারদের ক্ষেত্রে এটা কম হয়, এবং যাদের ক্ষেত্রে বেশি হয়, যাদের ইমিউন ডিফিসিয়েন্সি ডেভেলপমেন্ট করে, তাদের ক্ষেত্রে স্কার্টোসিস হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। এখন আমরা আলোচনা করবো সার্কোইডোসিস ক্লিনিক্যাল পিকচার কি। সার্কোইডোসিস ক্লিনিক্যাল পিকচার বেশিরভাগ ক্ষেত্রে 90% কেস এটা লাংস এফেক্ট করে, এবং পরবর্তী অন্যান্য অর্গান এফেক্ট করতে পারে, যেমন লভগ্রেন সিন্ড্রোম হতে পারে। যে এর সাথে লভগ্রেন সিন্ড্রোম কী হতে পারে? ইরিথেমা নোডুসাম, পেরিফেরাল অ্যাথ্রোপ্যাথি, উবাইটিস এবং বায়োল্যাটারাল লিম্ফেনোপ্যাথি ডেভেলপমেন্ট করতে পারে, এবং সেটা লেথার্জি এবং জ্বর হতে পারে, যেটা এটা ইয়াং ওমেনদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাটা বেশি হয়। এখন লিম্ফোপ্যাথি কীভাবে বের করবো? যদি আমরা লাংসে এক্সরে করি বা চেস্ট এক্সরে করি, তাহলে লাংটা পাওয়া যেতে পারে। এর সাথে কিছু কিছু পালমোনারি ডিজ পাওয়া যাবে, যে পালমোনারি ডিজের সাথে কী থাকবে? কফ থাকবে, এক্সোশনাল ব্রেথনেস থাকবে, এবং রেডিওগ্রাফিক ইনফিল্ট্রেট থাকবে। এসব চেস্ট অক্সকালটেশন এখানে বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যাবে না। এবং ফাইব্রোসিস, যদি পালমোনারি সার্কোইডোসিসের ক্ষেত্রে 20% ক্ষেত্রে, তাহলে ফাইব্রোসিস পাওয়া যাবে। এবং এর সাথে কী হবে? এবং সাইন্টিনলি তার লাংসের সমস্ত ফাংশন লস হবে। এবং প্লুরাল ডিজিজ এখানে বা ফিঙ্গার ক্লাম্পিং, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় না। এর সাথে যদি এখন সার্কোইডোসিস কম্পিটিশনে কী হতে পারে? ব্রঙ্কাইটিস হতে পারে, অ্যাসপারজিলোস হতে পারে, নিউমোথোরাক্স হতে পারে, এবং পালমোনারি হাইপারটেনশন হতে পারে, এবং কোর পালমোনারি হতে পারে। বাট এগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন আমরা জানবো যে সার্কোইডোসিস তাকে কী কী প্রেজেন্টেশন করতে পারে। প্রথম এখন প্রেজেন্টেশন করবে অ্যাসিমটমিক, যেমন অ্যাবনর্মাল থাকবে, রুটিন এক্সরে পাওয়া যাবে, এবং অটোসোমাল লিভার ফাংশন টেস্ট থাকবে, এবং অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট থাকবে। তারপরে কী থাকবে? রেসপিরেটরি এবং কনস্টিটিউশনাল সিমটম থাকবে, ইরথেম নুরুসান এবং আর্থাইটিস থাকবে, ওকুলার সিমটম থাকবে, এবং এরা স্কিন সার্কয়েড মাসেল থাকবে, এবং সুপারফিশিয়াল লিম্ফোডেনই থাকবে, এবং আদার কী থাকবে? হাইপার ক্যালসিমিয়া, ডায়াবেটিস ইনসিপিডাস, ক্রেনিয়াল নার্ভ পেশেন্ট পালসিস থাকবে, কার্ডিয়াক অ্যারিথমিয়া থাকবে, নেফ্রোক্যালসিকোনিস থাকবে। এখন আমরা সার্কোইডোসিসে কী পসিবল লস পেতে পারি? এক হলো ল্যাক্রিমাল গ্ল্যান্ড এনলার্জমেন্ট করবে, প্যাটেরি গ্ল্যান্ড এনলার্জমেন্ট করবে, নেজাল কিউটিনিয়াস সার্কয়েড লিশন থাকবে, ক্রেনিয়াল পালসি থাকবে, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ থাকবে, গ্রানুলোমাটোসাস লিভার ডিজিজ থাকবে, ফ্যালাঞ্জিয়াল বোন সিস্ট থাকবে, এবং স্কিন প্লেগ এবং নোডিউলস কী থাকবে? ইনফ্রেশন স্কার থাকবে, অ্যাথেরোপ্যাথিস এবং অস্টিওপোরোসিস থাকবে, বর্নিকুলার মাল্টিপ্লক্স পেরিফেরাল নিউরোপ্যাথি থাকবে, আর্থেরোপ্যাথি থাকবে, এবং অস্টিওপোরোসিস থাকবে, এবং নেফ্রোক্যালসিটোনিস, হাইপার ক্যালসিউরিয়া এবং রেনাল স্টোন থাকবে, এবং স্প্লিনোমেগালি ডেভেলপমেন্ট করবে। কার্ডিয়াক অ্যারিথমিয়া, যেমন হার্ট ব্লক, সাডেন ডেথ হবে, এবং বায়োল্যাটারাল হিলিয়ার লিম্ফোপ্যাথি ডেভেলপমেন্ট করবে। তারপর লিম্ফোপ্যাথি ডেভেলপমেন্ট করার সাথে থেকে অ্যাকুইড উবাইটিস সিক্কা সিন্ড্রোম থাকবে, এবং এবং প্যাচিমেনজাইটিস, স্পেস অকুপাইং লিশন এবং ডায়াবেটিস ইনসিপিডাস হওয়ার পসিবিলিটি থাকবে এটার। এখন সার্কোইডোসিসের ক্ষেত্রে কী পাবো আমরা? সেমনি লিম্ফোপেনিয়া পাবো, এবং লিভার ফাংশন টেস্টগুলো করা হবে, যেটা মাইল্ডলি বাড়বে, হাইপার ক্যালসিয়াম ডেভেলপমেন্ট করবে। এবং কী হবে? যদি পেশেন্ট যদি সূর্যের সংস্পর্শে আসে সার্কোইডোসিস পেশেন্ট, তাহলে কী হবে? ক্যালসিট্রিওল এবং 125 ডিহাইড্রোক্সি ভিটামিন ফর্মেশন করবে, এবং হাইপার ক্যালসিউরিয়া দেখা দিবে, এবং পরবর্তীতে ক্যালসিনোসিস ডেভেলপমেন্ট করার চান্স থাকবে। তারপর সিরাম অ্যান্টিজেনিন কনভার্টিং এনজাইম, এটা পাওয়া যাবে, যেটা হলো নন স্পেসিফিক মার্কার করবে, এবং এটা তাকে যদি ঠিকমতো মনিটরিং করা হয়, তাহলে এটা পাওয়া যাবে। যদি চেস্ট রেডিওগ্রাফি করা হয়, তাহলে কী করা হবে? তার কাছ থেকে পালমোনারি সার্কয়েড স্টেজটা পাওয়া যাবে, এবং এর সাথে কী হবে? পালমোনারি ইনফিল্ট্রেশন থাকবে, এবং পালমোনারি ফাংশন টেস্ট করার লাগে কী থাকবে? রেস্ট্রিকটিভ ডিফেক্ট থাকবে, এবং গ্যাস্ট্রেন্সেসটা এক্সেসটা ইম্পেয়ার থাকবে। যদি এক্সারসাইজ টেস্ট করা হয়, তাহলে কী যাবে? অর্গান ডিস্যাচুরেশন পাওয়া যাবে। ব্রঙ্কোস্কোপি যদি করা হয়, তাহলে কোবালাস্টোন অ্যাপিয়ারেন্স থাকবে কিন্তু মিউকোসাতে, এবং ব্রঙ্কিয়াল এবং ব্রঙ্কিয়াল ডায়াপসি যদি করা হয়, তাহলে কী হবে? নন সেসেটিং গ্রানুলোমা পাওয়া যাবে, এবং কিছু স্যাম্পল নিলে দেখা যাবে যে মিডাস্টার্ন নোট থেকে স্যাম্পল নিলে কী পাওয়া যাবে?
এরা ইবিউ ইউএস পাওয়া যাবে এবং ব্রঙ্কোস্কোপিক ল্যাবেস পাওয়া যায়, তাহলে কী থাকবে যে CD4 CD8 টি সেল রেশিওটা থাকবে। এবং যদি HRCT করা হয় তাহলে কী থাকবে, রেডিও নিউক্লিয়ার অপাসিটি পাওয়া যাবে। এরপরে কী হবে, পেরিলিম্পিক ডিস্ট্রিবিউশন দেখা দেবে এই ব্রঙ্কোভাস্কুলার বাডিতে, এবং সাবপ্লোরিক এরিয়াতে একটা পেরিলিম্পিক ডিস্ট্রিবিউশন পাওয়া যাবে। এর সাথে পেট স্ক্যান যদি করা হয় তাহলে দেখা যাবে যে এক্সট্রা পালমোনারি ডিজিজ পাওয়া গেছে। আচ্ছা, তারপর হলো আমরা ইথেমা নোডোসাম পাবো, অথবা চেস্ট এক্সরে সাফিসিয়েন্ট করতে পারি ডায়াগনোস কনফার্ম করার জন্য। এর সাথে কী করতে পারি, আমরা HRTC ফিচার পাইতে পারি। এর সাথে আমরা কী পাইতে পারি, ডায়াগনোসটা কনফার্ম করার আর কিছু করতে পারি কি, অর্গানটা হিস্টোলজিক্যাল এক্সামিনেশন করতে পারি, এবং টিউবারকুলিং স্কিন টেস্ট করে আমরা ডায়াগনোসটাকে কনফার্ম করতে পারি। এখন আমরা সার্কোইডোসিসটা মেনলি কনফার্ম করি চেস্ট এক্সরে দ্বারা। এখন চেস্ট এক্সরে 4টা স্টেজ আছে। 4টা স্টেজ থাকলে আমরা কীভাবে বুঝবো যে সার্কোইডোসিসের স্টেজ কীরকম। যে প্রথম, যদি যেটাকে BSL বলা হয়, প্রথম কী হবে, প্যাটাকিয়াল নোটটা বেড়ে যাবে। এখানে প্রথম অ্যাসিম্পটমিক থাকবে, কিন্তু পরবর্তীতে কী থাকবে, এর থেকে নুরোসাম থাকবে এবং আর্থালজিয়া থাকবে, এবং কেসের ক্ষেত্রে কী থাকবে, এটা 1 বছরের মধ্যে সেরে যাবে। আর যদি স্টেজ 1 থাকে, স্টেজ 2তে থাকে, তখন কী করবে, পেশেন্টে কী থাকবে, ব্রেথলেসনেস যেটাকে বলা হয় আমরা BHL, এবং প্যানকামা ইনফিল্ট্রেট থাকবে। এক্ষেত্রে কী ফিচার দেখা দেবে, পেশেন্টের ব্রেথলেসনেস এবং কফ থাকবে, এবং এটা নিজে নিজেই সেরে যাবে। এর সাথে স্টেজ 3তে কী থাকবে, প্যানকাইমাল ইনফিল্ট্রেটস উইথাউট BHL। এক্ষেত্রে কী থাকবে, ডিজিজ নিজে নিজেই সেরে যাবে এক্ষেত্রে। এখন স্টেজ 4, যেটা আমরা পালমোনারি ফাইব্রোসিস বলি, এক্ষেত্রে কী হবে, ভেন্ট্রিকুলার ফেলিওর হবে, পালমোনারি হাইপারটেনশন হবে, এবং কোর পালমোনারি ডেভেলপমেন্ট করবে। এভাবে আমরা চেস্ট এক্সের 4টা স্টেজে আমরা সার্কোইডোসিস শনাক্ত করতে পারবো। এখন আমরা সার্কোইডোসিসকে ম্যানেজমেন্ট করব। প্রত্যেক পেশেন্টের যারা অ্যাকুইট ইলনেস এবং এতে নোডোসাম থাকে, তাকে অবশ্যই NSAID নিতে হবে, এবং এর সাথে গ্লুকোকর্টিকয়েডসের শর্ট কোর্স নিতে হবে। মেজর পেশেন্টে কী থাকে, স্পন্টেনিয়াসলিটা সেরে যায়, এবং অর্গান ড্যামেজের কোনো থাকে না, এভিডেন্স থাকে না। এর সাথে সিস্টেমিক গ্লুকোকর্টিকয়েড থেরাপি, যেটা 6 মাসের মধ্যে নিতে হবে, এবং এর সাথে পেডিলুসন নিতে হবে, যেটা ইমিডিয়েটলি কাজ করবে এবং হাইপারক্যালসিমিয়াটাকে সারাবে। এবং পেডিলুসন কেন আবার আরও নেব, এবং স্টার্টিং ডোজে দিতে হবে কতটুকু, 20 থেকে 40 মিলিগ্রাম পার ডে। এবং এটা থাকলে কী হবে, সার্কোইডোসিস কিছু ফিচার, যেমন হাইপারক্যালসিমিয়া, পালমোনারি ইম্পায়ারমেন্ট, রেনাল ইম্পায়ারমেন্ট এবং ওভাইটিস, এগুলোকে সারাতে সাহায্য করবে। এর সাথে কী হবে, ওগুলো যদি মাইল্ড থাকে তাহলে আমরা টপিক্যাল গ্লুকোকর্টিকয়েড দেবো, এবং ইনহেল গ্লুকোকর্টিকয়েড দেবো, যার ফলে সিস্টেমিক গ্লুকোকর্টিকয়েডের ডিউরেশন এভাবে আস্তে আস্তে কমাতে থাকবো। এবং যদি এটা তখনই দেবো যখন তার যদি প্যানক্যামাল সার্কয়েড থাকে। পেশেন্টকে সর্বদা সবসময় সতর্ক থাকতে হবে, যাতে করে সে কোনো সানলাইটে না যায়, কারণ সানলাইট থেকে তার হাইপারক্যালসিয়ামের চান্স থাকে এবং রেনাল ফাংশনটা ক্ষতিগ্রস্ত হবে। কিছু কিছু দেশে আছে যেখানে সার্কোইডোসিস যদি 40 বেশি থাকে, তাহলে সিমটমটা আরও 6 মাস বিদ্যমান থাকে, এবং এক্ষেত্রে 3টে অর্গান আরও 6 মাস সিমটম থাকে, তাহলে 3টে অর্গান ড্যামেজ হওয়ার পসিবিলিটি থাকে, যেমন লারপাস পার্নিও, এবং যে স্টেজ থাকে কত, স্টেজ 4 অথবা 3 স্টেজে থাকে। এবং কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে সিভিয়ার, এখন থেকে যদি কিছু পেশেন্টের ক্ষেত্রে সার্কোইডোসিস সিভিয়ারই যায়, তখন কী করতে হবে, তাকে মেথোট্রেক্সাম দিতে হবে, যেটা প্রতিটা উইকে কতটুকু দিতে হবে, 10 to 20 মিলিগ্রাম দিতে হবে, এবং এজিথ্রোপ্রাইন, যেটা 50 থেকে 150 মিলিগ্রাম পার দিতে হবে, এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা ইনহিবিটর দিতে হবে। এবং যদি কারো যদি সার্কোইডোসিসের সাথে যদি পালমোনারি ইনভলভমেন্টটা লিমিটেড হয়, তাহলে কী করতে হবে, তাকে ক্লোরোকুইন দিতে হবে, হাইড্রোক্সিক্লোরোকুইন দিতে হবে, এবং লোরোস থ্যালামাইড দিতে হবে। কিছু কিছু পেশেন্ট সিলেক্টেড করে কী করতে হবে, লাং ট্রান্সপ্লান্টেশন করতে হবে। এবং এই সার্কোইডোসিসের ক্ষেত্রে সাধারণত মর্টালিটি অনেক কম থাকে, যতক্ষণ পর্যন্ত তাদের কার্ডিয়াক ইনভলভমেন্ট বা পালমোনারি ফাইব্রোসিস না হয়, ততক্ষণ পর্যন্ত তার মর্টালিটিটা অনেক ভালো থাকে। আজকে লেকচার ছিল এটুকু পর্যন্তই।